সকাল সকাল উঠে কাপড়গুলো বের করে দিয়েছি কাচার জন্য। আগে দেখো বাসন ধুয়ে নিয়েছি, ঝাড় দেওয়া, ঘর মোছা সব কিছুই কমপ্লিট। আর এখন কাপড়গুলো বের করে নিয়েছি, কাচবো। কিন্তু অনেকই কাপড় কাচার আছে, কিন্তু আজকে অল্প করে কিছু বের করলাম, আবার কালকে কাচবো। এখন কিছুদিন এইভাবেই কাচবো। তাছাড়া কাপড় কেচে আবার রান্নাবান্না করতে হলে তো বেশি একদিনে কাচা যাবে না। তো এই যে দেখো কাপড় চোপড়গুলো সব মেলে দিয়েছি, আর এখনও রোদ আসেনি। এদিকেও কিছু কিছু দিয়েছি, আর নিচেও আছে কিছু কিছু। গুড মর্নিং বন্ধুরা, চিকু মাম্মা ব্লগের পক্ষ থেকে সকলকে স্বাগত। আশা করছি তোমরা সবাই ভালো আছো, আর আমরাও ভালো আছি। তো এখন বাজে 11:15, আর আমি ওইদিকে রান্নাও বসিয়ে দিয়েছি। সকাল থেকে তো দেখলে কাপড় চোপড় কেচেছি, মানে ঘুরতে গেছিলাম তো তার শাস্তি এগুলো। যত জামা কাপড় নিয়ে যাব, যতটা আনন্দ করব, সাজুগুজু করব, ততটা আবার এসে গোছানো পরিষ্কার করা এগুলো তো করতেই হবে। তো কাপড় চাপড় কেচেছি, তো সেই জন্যই রান্না বসাতে দেরি হয়ে গেছে একটু। তো চলো রান্নাঘরে গিয়ে দেখাই তোমাদের কি কি রান্না হচ্ছে। আর তার মধ্যে আরেকটা কথা তোমাদের বলে নিই, কারেন্ট চলে গেছে। অনেকক্ষণ আগেই কারেন্টটা গেছে, আমি ইন্ডাকশানে ভাত বসিয়েছিলাম, দিয়ে কারেন্টটা আসছেই না, তো সেই জন্য দেখো ভাতটা এখানে বসিয়ে দিয়েছি। আর এখানে একটা সবজি রান্না করতে দিয়েছি, এখানে হচ্ছে ব্রোকলি সবজিটা। তো এটা একটা ভাবছি রেসিপি ভিডিও করব, তো সেই জন্য দেখো স্ট্যান্ডটা রাখা আছে। তো দেখা যাক, পারলে দেবো তোমাদের। আর দেখো এটা মটরশুঁটি ছাড়িয়ে রেখেছিলাম, মটরশুঁটির বড়া করব বলে। আর এখানে দেখো আলুটা সেদ্ধ করে রেখেছি, আলু ভাতে হবে। এখানে ডাল সেদ্ধ হয়ে আছে, তো ডালটাকে ছুঁকে দেবো সবজিটা হয়ে যাওয়ার পরে। আর আলু মাখার পেঁয়াজটা ভেজে নেব। আর এই যে মটরশুঁটিটা ছাড়িয়ে রেখেছি, এটাকে তো বাটতে হবে, তবেই রান্না করতে পারবো। কিন্তু কারেন্টটাই তো আসছে না, তো ভাবছি যে কারেন্ট যদি না আসে তাহলে বেগুন ভাজা করে দেবো। দেখা যাক, এখনও তো আমার ব্রোকলি সবজিটা হয়নি, তারপরে ডালটা ছুকতে আছে। তো এগুলো হওয়ার পরে যদি তখনও দেখি কারেন্টটা আসছে না, তাহলে আর মটরশুঁটির বড়া করব না আমি, ওই শিলে বাটতে পারবো না বাবা। তো সেই জন্য ভাবছি বেগুন ভাজা করে দেবো, বেগুন কেটে। আর মটরশুঁটিটা রাখা থাকবে, কালকে তখন রান্না করা যাবে। তো দেখি কি হয়, তোমাদের সঙ্গে তো অবশ্যই শেয়ার করব। তো তোমরা প্লিজ দেখতে থাকো আজকের ভ্লগটা। তো এই যে আলু সেদ্ধ মাখার জন্য আমি লঙ্কাটা আগে তেলে ভেজে তুলে রেখেছি, আর এদিকে পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিয়েছি ভাজার জন্য। তো ততক্ষণে আমি লঙ্কাটাতে একটুখানি লবণ দিয়ে দিচ্ছি, আর লবণ দিয়ে লঙ্কাটাকে ভালো করে গুঁড়ো করে নেব, আর গুঁড়ো করে আলু সেদ্ধর সঙ্গে মেখে নেব। আর এদিকে দিয়ে দিয়েছি আলু সেদ্ধর সঙ্গে, আর এদিকে দেখো পেঁয়াজটাও ভাজা হয়ে গেছে। তো এই পেঁয়াজটা হচ্ছে যে মটরশুঁটি বড়া করব বলে যে পেঁয়াজটা কুচিয়েছিলাম, সেই পেঁয়াজটাই। কারেন্ট আসেনি, তো সেই জন্য আলু সেদ্ধতে দিয়ে দিচ্ছি। এবার এই পেঁয়াজটা ভাজা আমার হয়ে গেছে। এবার যে আলু সেদ্ধটা লঙ্কা মেখেছিলাম, সেই আলু সেদ্ধটাই এর মধ্যে দিয়ে দিলাম। এবার ভালোভাবে একে পেঁয়াজের সঙ্গে ভেজে নিতে হবে আলুটাকে। অনেকটাই তেল আছে, ভাজা ভাজা হয়েও যাবে। আর এরকম করে আলু সেদ্ধ করলে না খেতে খুবই ভালো লাগে। তো পাতলা করে মুসুরির ডাল আর এই আলু সেদ্ধ, তাহলেই একেবারে জমে যাবে। আমি তো আগে আলু সেদ্ধ খেতে ভালোই বাসতাম না, তবে এই আলু সেদ্ধটা আমি ইউটিউবের একটা দিদিভাইয়ের কাছেই শিখেছি। তো ওই দিদিভাইটা আমার থেকে অনেকটাই বয়সে বড়। তো ওই দিদিভাইটা এভাবে একবার আলু সেদ্ধ করছিল, তো দেখেছিলাম, তখন থেকে আমিও আলু সেদ্ধ খেতে খুবই ভালোবাসি। আর এদিকে দেখো ব্রোকলি সবজিটা আমার হয়ে গেছে, আর এটার একটা রেসিপি ভিডিও করেছি, তো ভিডিওটা আমি আগেই দিয়ে দিয়েছি তোমাদের। তো এটা দেখো খুব ভালোই হয়েছে খেতে। আমি কিন্তু এবছরে প্রথম রান্না করলাম ব্রোকলিটা, খুব টেস্টি হয়েছিল। আর এই যে দেখো আলু মাখাটা রেখে দিয়েছি, আলু মাখাটাও দেখতে খুব সুন্দর লাগছে বলো। আর ধোয়া উঠছে দেখো, গরম এখনই নামালাম কেবলে। তো আমার এখন পর্যন্ত শুধু ওই ব্রোকলি সবজিটা হলো আর আলু মাখাটা হলো। আর এদিকে কড়াইয়ে আমি ডালটা ছুঁকে দিয়েছি। ডালটাতেও কিচ্ছু নয়, পাতলা করে শুধু ডাল করেছি, ওই পেঁয়াজ কুচি আর লঙ্কা ফোড়ন দিয়ে। তখন আমি বললাম যে কারেন্ট এলে মটরশুঁটির বড়াটা করব, কিন্তু এখনও কারেন্ট আসেনি, জানি না কেন। গরমকাল হলে অনেক অসুবিধা হয়, শীতকাল বলে মানে কোনো প্রবলেম হচ্ছে না, শুধু আমার মশলা বাটার একটু সমস্যা হচ্ছে।
তো এদিকে দেখো ব্রোকলি সবজিটা হয়ে গেছে, তোমাদের দেখিয়েছি। আর যে পেঁয়াজ কুচি করে রেখেছিলাম বড়ার জন্য, সেটা আলু মাখাতে দিয়ে দিয়েছি। ডালটা হয়ে গেল, আর মটরশুঁটিটা রেখে দেবো আমি আজকে। আর এই যে দেখো বেগুন কেটে নিয়ে চলে এসেছি, বেগুন ভাজা করে নেবো। আর কালকে তেঁতুল দিয়ে মাছ আছে, তো ওটা পরে দেখাচ্ছি। বেগুনটা ভেজে নিই, তারপরে তেঁতুল দিয়ে মাছটা গরম করে নেবো, তাহলে আজকে রান্না আমার কমপ্লিট। তো এই যে তেঁতুল দিয়ে মাছটা গরম করে রেখে দিলাম সাইডে, আর এদিকে বেগুন ভাজাটা রাখলাম। তো এখন চলে এসেছি একেবারে সন্ধেবেলা। তো দেখো আমি গাজর নিয়ে বসেছি। তো এখন একটু গাজর ঘষে নিচ্ছি। এই গাজরটাকে আমি হালুয়া বানাবো। আর ক্যামেরাটা কে করছে যেন, চিকু। গুড ইভিনিং ফ্রেন্ডস, এখন বাজে সন্ধে ওই 6:30 এরকম। আর আমি দেখো রান্নাঘরে চলে এসেছি। তো আজকে রাতে বানাবো রুটি। আমরা পরোটা করবো ভেবেছিলাম, কিন্তু পরোটা না চিকু বাবা খেতে অতটা পছন্দ করে না, তো সেই জন্য রুটি করব। আর দিনে তো দেখেছিলে ব্রোকলির তরকারিটা করেছিলাম, তো ওইটাই খেয়ে নেবে। আর তার সঙ্গে দেখো গাজর তখন ঘষে নিচ্ছিলাম, তোমরা তো দেখলে। তো গাজরের হালুয়া করব একটু, আর একটা দুধও নিয়ে আসা করালাম। তো চলো তোমরা দেখতে থাকো। তো এই যে গাজরটা ভেজে নিলাম ঘিয়ে, অনেকক্ষণ ধরে ভাজছি, মানে কালারটা চেঞ্জ হয়ে এসেছে। এবার যে দুধটা ছিল, দুধটাকে গরম করে নিয়েছি। এবার দুধটাকে দিয়ে দিচ্ছি আমি এর মধ্যে। একটুকুও জল দিইনি আমি দুধের মধ্যে, পুরো দুধটা গরম করে নিয়েছি। তো এই যে দেখো গাজরের হালুয়াটা আমার রেডি হয়ে গেছে। আর রাতে রুটি করবো তো বললাম, তো ভাবছি এখন মানে এত তাড়াতাড়ি রুটি করলে তো ধরো রুটিটা খেতে অনেক রাত হয়ে যায়, তো ঠান্ডা হয়ে আসবে, তো ভাবছি দেরি করেই করবো। তো তাই জন্য মনে করছি যে একটু লাইভে আসবে। এখন তো কিছু কাজই নেই, আর চিকুর স্কুল তো এখন ছুটি জানো, তো সেই জন্য এখন কিছু কাজ নেই। তো ভাবছি একটু লাইভ করবো 2 ঘন্টা মতো, আর তারপরে তখন রুটিটা মানে লাইভ শেষ করার পর তারপরে করবো। তো বন্ধুরা আমি লাইভে আসার জন্য মানে এই রুম ওই রুম করে প্রত্যেকটা রুম গিয়ে গিয়ে দেখলাম, কিন্তু এত গানের আওয়াজ, মানে কোনো রুমেই যে গানের আওয়াজ যাচ্ছে না সেটা নয়, গেট জানলা সব বন্ধ করে দেখলাম, তবুও গানের আওয়াজ আসছে। তো সেই জন্য আমি লাইভ আসতেই পারিনি। তো রুটিটা বানিয়ে নিলাম, সেই জন্য দেখি রাতের দিকে যদি গানটা বন্ধ হয় তাহলে আসতেও পারি, আর যদি না হয় তাহলে হয়তো আসতে পারবো না আজকে। তো দেখা যাক কি হয়, যা হবে পুরোটাই তোমাদের সঙ্গে শেয়ার করব।
এদিকে দেখো চিকুর জন্য পিৎজা নিয়ে এসেছে। তো বেশ কিছুদিন আমরা গ্রামে ছিলাম, তো চিকু পিৎজা খেতে পারিনি, আর ও পিৎজা খেতে খুবই ভালোবাসে। তো এসে থেকে পিৎজা করছিল, তো আজকে তাই জন্য ওকে পিৎজা নিয়ে এনে দিল। আর নিয়ে এসে এসে দেখো ও মানে আমাকে মশলাটা দিতে বললো, তো ওটা দিতে বললো ও টাইম পাচ্ছে না, তাড়াতাড়ি করে খেতে শুরু করেছে। ও পিৎজা বিরিয়ানি এই দুটো জিনিস খুবই খেতে ভালোবাসে। তার মধ্যে পিৎজা হচ্ছে অনিয়ন পিৎজা, আর বিরিয়ানি হচ্ছে চিকেন বিরিয়ানি। এই দুটো খাবার হচ্ছে ওর ফেভারিট খাবার। এলাম, আর হঠাৎ করে মনে পড়ে গেল যে আমি তো আজকের ভিডিওটা শেষই করিনি, তো সেই জন্য আবার ভিডিওটা শেষ করতে চলে এলাম। তো আজকের ভিডিওটা বন্ধুরা এখানেই শেষ করছি। তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো আর সাবধানে থেকো। আবার দেখা হচ্ছে একটা নতুন ভিডিওর সঙ্গে। ততক্ষণের জন্য টাটা, গুড নাইট। তাড়াতাড়ি খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়ো।